হঠাৎ করেই রাজধানী ঢাকায় শিবির আর শিবির, হাজার হাজার শিবির রাজধানীতে বিক্ষোভ মিছিলে ফেটে পড়েছে। তারেক রহমান ছাত্রদলকে কঠিন বার্তা দিয়েছে। শিবির রাজপথে নেমে গেছে। দর্শক, অলরেডি যা ঘটেছে, শিবিরের লোকজন বেশি আহত হয়েছে। ইনস্পাইট অফ দ্যাট, ছাত্র দলের বিরুদ্ধে শিবিরের বিজয়, ছাত্র দলের পরাজয়। দর্শক, এখন পর্যন্ত যা ঘটেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে শিবিরের ভূমিকার সমালোচনা অবশ্যই আছে। যখন ভিপিজিএস কে মেরে ক্যাম্পাস থেকে বের করে দিল, তখন ইনস্ট্যান্ট অপ্রস্তুত ছিল তারা দাবি করছে। তারপরও শিবিরের যে শক্তি, শিবির যে সুশৃঙ্খল সংগঠন, তাতে ইনস্ট্যান্ট প্রতিরোধ প্রত্যাশিত ছিল। এটা একটা দুর্বলতা। তা সত্ত্বেও দেখেন কে জিতেছে সোফার, সহজে কিভাবে বুঝবেন। যেমন ছাত্রদল, তারা শিবিরের সাথে কুলিয়ে উঠতে পারেনি বলেই তো যুব দলের সন্ত্রাসী নয়নকে ভাড়া করে এনেছে। ছাত্রদল শিবিরের সাথে পারেনি বলেই তো তফজ্জল হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত পলাতক আসামি সন্ত্রাসীকে যুবদল সন্ত্রাসী নয়ন সাথে নিয়ে ছাত্রদলকে বাঁচাতে গিয়েছে, শিবিরকে মারতে গিয়েছে। যদি ছাত্রদলের পাওয়ার যথেষ্ট হতো, তাহলে কি বিএনপির ভাড়া দিয়ে সন্ত্রাসীদেরকে আর রাজপথে নামাতো তারেক রহমান? এই পয়েন্টেই তো ছাত্র দলের পরাজয়, এই পয়েন্টেই শিবিরের বিজয়। ঢাকা আলিয়ায় শিবির ছাত্রদল সন্ত্রাসীদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে, এটাই তো বিজয়। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোনো আবাসিক এলাকা না, ওখানে সাময়িক সময়ের জন্য বের হয়েছে, কালকে সকালে আবার আসবে। অতএব ওটাকে শিবিরের দুর্বলতা, ইনস্ট্যান্ট প্রস্তুতির অভাব বললেও, যেহেতু ছাত্রদল পরিকল্পিতভাবে হামলা করেছে, আর এই পরিকল্পিত হামলা হতে পারে শিবির, এটা বোঝা উচিত ছিল। তারপরও শিবির সাময়িক সময়ের জন্য বের হয়েছে, কিন্তু আগামীকাল আবার ক্যাম্পাসে ঢুকবে। অবশ্যই ভিপিজিএস ক্যাম্পাসে ঢুকবেন, পূর্ণ শক্তি নিয়ে ঢুকবেন, কেউ ঠেকাতে পারবে না। এরপরে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নাসির, এরা অল্প কিছু লোক নিয়ে মিছিল করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সন্ত্রাসীরা কিছু অছাত্র এবং টোকাই এবং নেশাখোর ডেন্ডিখোর নিয়ে মিছিল করছে। আর শিবির বায়তুল মোকাররমের উত্তর গেট, গোলাপসার মাজার, পুরো গুলিস্তান এলাকা, ঢাকার একটা অংশে হাজার হাজার শিবির রাজপথে নেমে তারেক রহমান ছাত্র দলকে হুঁশিয়ারি দিয়ে এসেছে। দর্শক, এবং শিবিরের যে আত্মবিশ্বাস যে আমরা যদি পাল্টা প্রতিরোধ গড়ে তুলি, ছাত্রদল পালানোর সুযোগ পাবে না। এবং শিবিরের আরেকটা বিজয়ের মানদণ্ড দেখেন, এটা আমরা সমালোচনা করি, কিন্তু তারপরও শিবির এখন পর্যন্ত এই রাজধানীতেই বা অন্য কোথাও জামাতকে তাদের কাজে লাগেনি। জামাত কেন ইনস্ট্যান্ট আসেনি যুব দলের নয়নকে ঠেকাতে বা নয়নদের বিরুদ্ধে? এই প্রশ্ন আমরা তুলেছি এবং এই প্রশ্ন যৌক্তিক। কিন্তু এর সাথে এটা আরেকটা দিক আছে যে নয়নরা আসছে ঠিকই, কিন্তু জামাতের কিন্তু শাহিন আহমেদ খানদের এখনো লাগেনি, শিবিরের এখন পর্যন্ত লাগেনি। তো জামাতকে আসতো না? শিবির চাইলে কি আসতো না? এমন না যে জামাত শিবিরকে হেল্প করতে রাজি না। অবশ্যই জামাতের লোকজন সদা প্রস্তুত, প্রয়োজন হলে আসতে, হয়তো আসলে ভালো হতো, কিন্তু শিবির তাদের ছাড়াই কিন্তু খন্ড খন্ড প্রতিরোধ গড়ে তুলেছে। এখানে কিছু বিষয় আছে। ছাত্রদল সন্ত্রাসীরা ক্ষমতাসীন এবং পুলিশ তাদের পক্ষে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পক্ষে। যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন, বিশ্ববিদ্যালয় ভিসিকে বারবার ছাত্র প্রতিনিধিরা বলেছে যে আপনারা আসেন, আপনাদের সন্তানদেরকে মেরে ফেলছে, কিন্তু তারা বের হয়নি। তারা ছাত্র দলকে হামলা সুযোগ করে দিয়েছে। যে হামলা শেষ হয়েছে, তারপরে তারা এসেছে। পুলিশ হামলা থামায়নি। এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অথর্ব শিক্ষক সমিতি আওয়ামী পাঁচাটা দালালদের মতো বিবৃতি দিয়েছে। যেরকম আওয়ামী দালালরা ছাত্রলীগের সমস্ত সন্ত্রাসকে বৈধতা দিয়ে বিবৃতি দিত, ওইরকম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ একটা কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে শিক্ষক সমিতি। তারা ছাত্র দলকে দায় মুক্তি দিয়ে শিবিরকে দায়ী করে বিবৃতি দিয়েছে। অথচ ছাত্র প্রতিনিধি, নির্বাচিত ছাত্র প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদেরকে অছাত্র, বহিরাগত এবং ডেন্ডিখোররা এবং টোকাইরা হামলা করেছে, এই বিষয়ে শিক্ষক সমিতি কোনো কথা বলেনি। যেহেতু পুরো প্রশাসন ছাত্র দলের পক্ষে এবং ছাত্র দলের লোকজন ঢাকা
কলেজে আপনারা দেখেছেন যে ব্যাগের ভিতরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিল করেছে, সরাসরি পিস্তল নিয়ে মিছিল করেছে, দেশীয় অস্ত্রশস্ত্র তো আছেই, একদম আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল করেছে, কিন্তু প্রশাসন কিছুই বলে না। এই অস্ত্র কোনোদিন উদ্ধার হবে না। ক্যাম্পাসের ভিতরে বহিরাগত ডেকে আনে, এটা কত বড় অন্যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মেরুদণ্ড থাকলে তারা এর বিরুদ্ধে অবস্থান নিত। তো যেহেতু প্রশাসন ছাত্র দলের পক্ষে, এ কারণে শিবিরের প্রতিশোধটা হেকমতপূর্ণ হওয়াটা উচিত এবং হেকমতপূর্ণ হয়েছে। একদম পূর্ণ শক্তি একসাথে না দেখিয়ে খণ্ড 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 প্রতিরোধ করেছে, দফায় দফায় প্রতিরোধ করেছে, কখনো পিছু হটেছে, আবার প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছে। জামাতের শক্তি এখন পর্যন্ত ব্যবহার করেনি। ওস্তাদের মায়ের শেষ রাতে কেউ কেউ বলছেন যে মায়ের হবে কিন্তু কোনো কথা হবে না, জামাত কিভাবে খেলবে এটা টের পেতে দিবে না। জামাত একদম বিএনপি সন্ত্রাসীদের মতো প্রকাশ্যে নামলে হয়তো পুলিশ অ্যাকশনে যেতে পারে, যার ফলে জামাত এখানে কৌশল করছে। কিন্তু তারপরে ভিজিবল যা দেখছি, সেখানে শিবিরকে রক্ষা করতে জামাতের একটা অংশের অ্যাটলিস্ট তৎপরতা কাম্য ছিল, পূর্ণ শক্তি ডিপ্লয় না করলেও। তো দর্শক, শিবির ঢাকা মহানগরী তারা বাইতুল মোকাররম এলাকায় যে বিক্ষোভ মিছিল করেছে, সেখানে যে পরিমাণ শিবির উপস্থিত হয়েছে, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে বার্তা, আসিফ আব্দুল্লাহ, সিবগাতুল্লাহ, শিবিরের অন্যান্য নেতারা যে বার্তা দিয়েছেন, তার অর্থ শিবির কোনো ক্যাম্পাসের 1 ইঞ্চি মাটিও কোনো সন্ত্রাসের জন্য ছাড় দিবে না। এবং শিবিরের এই হুঙ্কার, এই গর্জনে ডেফিনেটলি ছাত্রদল ভয় পেয়েছে। আর ওদের তো জনশক্তি নাই। এখন নয়নদের নিয়ে ক্যাম্পাসের ভিতরে, ক্লাসরুমের ভিতরে ঢুকবে, হলের ভিতরে ঢুকবে? সম্ভব না। কতক্ষণ এরকম সন্ত্রাস করে টিকবে? সম্ভব না। এই শিবির মার খেতে খেতে, নির্যাতিত হতে হতে এই পর্যায়ে এসেছে। দেখেন, শিবির সংবাদ সম্মেলন করছে, বিক্ষোভ মিছিল করেছে, এবং আরেকটা বিজয় হচ্ছে শিবিরের, পুরো বাংলাদেশকে বুঝিয়েছে ছাত্র দল সন্ত্রাস। তারেক রহমান এই সন্ত্রাসের লালন পালন কর্তা। এবং শিক্ষককে, ঢাকা আলিয়ার প্রিন্সিপালকে বেধড়ক পিটিয়েছে এই বিএনপি সন্ত্রাসীরা। তিনি মারা গেলেও যেতে পারেন একদম ক্যামেরার সামনে। আবার শিক্ষকদের উপর আঘাত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, নারীদের উপর আঘাত করেছে। মেডিকেলের জরুরি বিভাগে ঢুকে রোগী রোগীদের স্বজন সহ দাড়ি টুপি যাকে দেখেছে তাকে গণহারে পিটিয়েছে ছাত্রদল। এই যে ছাত্রদলের আওয়ামী সন্ত্রাসী রূপ, এটা পুরো জাতি দেখেছে। শিবির পুরো জাতিকে বুঝাতে পেরেছে, দেখাতে পেরেছে পুরো জাতি ছাত্রদলকে সিসি করছে, ছাত্রদলকে ঘৃণা করছে, ছাত্রদলকে গালি দিচ্ছে। এটা শিবিরের আরেক বিজয়। তো দর্শক, ওভারঅল আজকে যা ঘটলো, শিবির যা করেছে, এটাকে আমরা শিবিরে বিজয় বলবো। আগামীকাল খেলা হবে।